বাংলাদেশের রাস্তায় হিন্দুদের আন্দোলন দেখেই এবার হাতজোড় করে ক্ষমা চাইলেন মন্ত্রী। এটাও আমি বলেছি যে এটা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য তুলসী যে মাইনরিটি বা আমরা যাদেরকে মাইনরিটি বলি সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত যেন না পড়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, মসজিদে গিয়ে সারাদিন নামাজ পড়ে সংখ্যালঘুদের উপর হামলা চালালে এর হিসেব আপনাকেও দিতে হবে। আপনারা তাদের নিরাপত্তা দিতে পারলেন না, তারা আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল। আমাদের ধর্মেও তো আছে যে সংখ্যাগুরুদের নিরাপত্তা প্রদান করতে হবে। তা না করে যদি অন্য কিছু করেন তাহলে মৌলানা সাহেবকে জিজ্ঞেস করেন। আমি আশা করি যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এরপর তিনি বলেন, আমি আমার সংখ্যালঘু ভাইদের কাছে মাফ চাই। মাফ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, এখনও সেই বিশৃঙ্খলা আমরা কাটিয়ে উঠতে পারিনি। সংখ্যালঘুদের কিছু কিছু জায়গায় এখনও হিংসার শিকার হতে হচ্ছে। তবে শুনেছি অনেক জায়গায় সমাজ সংঘবদ্ধ হয়ে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করেছে। সংখ্যালঘু ভাইদের কাছে আমি ক্ষমা চাইছি। পুলিশ, র্যাব সহ যেসব নিরাপত্তা বাহিনী আমি মোতায়েন করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না, তবে তারা ফিরে আসবে। উল্লেখ্য, উত্তাল বাংলাদেশে হাসিনার পতনের পর হিন্দু সংখ্যালঘুদের উপর হামলা চলছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মন্দির ভাঙা হয়েছে, খুন করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর তার প্রতিবাদে সম্প্রতি বাংলাদেশের কয়েক লক্ষ হিন্দু জনতা রাজপথে নামেন। শুরু হয় হিন্দুদের বেঁচে থাকার আন্দোলন। আর এরপরেই এই নিয়ে হাতজোড় করে ক্ষমা চান বাংলাদেশের মন্ত্রী। এর আগে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র প্রথম আলোকে তিনি বলেছিলেন, বাংলাদেশে আমি সংখ্যালঘু বলতে কাউকে বুঝি না, আমরা সবাই বাংলাদেশি। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ায় দেশ জুড়েই অরাজকতা হয়েছে। সংখ্যালঘুদের অধিকার আছে প্রতিবাদ করার, তাই ওরাও করছেন। এই মুহূর্তে আমরা কিছুতেই আর এরকম ঘটনা ঘটতে দেব না। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ তদন্ত করে খতিয়ে দেখা হবে এইসব ঘটনায় কারা জড়িত।